नमस्कार बंधुरा आमी शिखा मंडल आमार यूट्यूब चैनेले सकल बंधु के सुस्वागत। तो आज के आबार नतून आबार एक भिडियो निये चले आसलाम। এই যে আজকে কাঁঠাল এঁচড় করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এঁচড়টা আমাদের এখানে দুর্গাপুজো থেকে নিয়ে পাওয়া যায়, তো এখন এক দুবার খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিও বানানো হয় না। তো এইবার ভাবলাম আজকে নিয়ে এসছে, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে কাঁঠালটাকে আমরা কেটে নিচ্ছি খুব ভালো করে। কত সুন্দর দেখছো কাঁঠালটা। এঁচড়গুলোকে আমরা এই সাইজের কেটে নিচ্ছি, তোমরা নিজের যেই ভাবে রাখতে চাও রাখবে। আমরা দেখো এই সাইজের পুরো কাঁঠালটাকে কেটে নিচ্ছি। এখানে আমাদের কাঁঠালের এঁচড়টা কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই আছে। এটা 1 কিলো 200 ছিল, দেখতে পাচ্ছ কতটা আছে। তো খুব ভালো করে আমরা কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে রেসিপির দিকে চলছি, চলো। এখানে আমাদের সরষের তেল গরম হয়ে গেছে, এই যে কাঁঠাল এঁচড়গুলোকে আমরা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজা করবে সেটা কিন্তু এত টেস্টি হবে। এখানে কাঁঠাল এঁচড়টা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু দেরি থাকতে দিই, ততক্ষণে আমরা মশলাটা করে নিচ্ছি এঁচড়ে। এখানে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে আলুগুলোকে একদিকে ভালো করে আমরা ভাজা করে নিচ্ছি। আলু আর কাঁঠাল দুটোকেই খুব ভালো করে ভাজা করে নেব। তো এখানে নুন হলদি দিয়ে আলুটাকে আমরা খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। তো এখানে আমরা মশলাতে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা। মশলাটাকে এবার আমরা পেস্ট করে নিচ্ছি। এখানে আমাদের সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে আমরা দিলাম জিরে, তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার আমরা খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁঠালেতে যত মশলা দেবে ততই টেস্টি হবে। আমাদের এখানে তো আমরা কাঁঠালই বলি, সেই জন্যই বারবার কাঁঠালই বেরিয়ে যাচ্ছে। তো তোমরা তো এঁচড় বলো, যাই হোক। তো এঁচড় খেতে কার কার ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে, রোজ পেলে রোজই ভালো। এবার মশলাটাকেও আমরা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে আমাদের। মশলাটাকে যত কষাবো ততই ভালো হবে। তো এতে দিয়ে দিলাম আমরা 2টো বড় বড় টমেটোর পেস্ট করে। এই টমেটোটা দিয়েও আমরা খুব ভালোভাবে ভাজা করে নেব। তোমরাও একবার এইভাবে এঁচড় করে দেখবে, দারুণ কিন্তু খেতে হয়। দিয়ে দিলাম হলদি পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য আমরা হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, না হলে তো তোমরা দেখো আমাদের ভিডিওতে বেশিরভাগ আমরা কাঁচা লঙ্কার ইউজটাই করি। তো যাই হোক, তোমরা দিতে পারো যে কোনো। তো মশলাটা আমাদের এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা কাঁঠাল এঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আরও আমরা কষিয়ে নেব। তোমরাও যদি কাঁঠাল এঁচড় খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসো। এবার ভেজে রাখা আলুটাও দিয়েছি। এঁচড়টা আমাদের অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে গেছিলো। তো মশলাটা দিয়ে, যাই হোক, মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা কাঁচা লঙ্কা কেটে এতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল।
জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা ভালো করে সিদ্ধ করে নেব। এইভাবে কিন্তু এঁচোড় রান্না করলে না মাছ মাংস ফেল করে দেবে। এঁচোড় দিয়েই অনেক ভাত খাওয়া হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা কাঁঠাল এঁচোড় আমাদের একদম রেডি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটাও এসেছে আর একদম রেডি হয়ে গেছে। তো তোমরাও যদি খেতে চাও তো তাহলে চলে আসো বন্ধুরা। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। ধনেপাতা আর গরম মশলাটা দেখাতে ভুলে গিয়েছিলাম।